আমরা সবাই জানি যে অফ পেজ এসইও করে খুব ভালো পরিমাণে ট্রাফিক আমাদের ওয়েবসাইটে নিয়ে আসা যায়, কিন্তু কিভাবে? তার জন্য আমাদের অফ পেজ এসইও সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। তো চলুন আমরা আজকে জানি অফ পেজ এসইও সম্বন্ধে। অফ পেজ এসইও বলতে আমাদের মাথায় সবার আগে যেটা চলে আসে সেটা হচ্ছে ব্যাকলিংস। হ্যাঁ, ব্যাকলিংসকেই বিভিন্নভাবে কাজ করাকেই বলা হয় অফ পেজ এসইও। তো এই ব্যাকলিংসগুলো কি, জাস্ট আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি। আমার অনেকগুলো ভিডিওতে ব্যাকলিংক নিয়ে আমরা কথাবার্তা বলেছি, কিন্তু ধারণা দেওয়ার জন্য আমি কি করতে পারি, জাস্ট এতটুকু বলতে পারি যে আমাদের একটা ওয়েবসাইটে অন্য যে কোনো একটা ওয়েবসাইট থেকে যে লিঙ্কটা আসে সেটাই হচ্ছে আমাদের ব্যাকলিংক। এখন এই ব্যাকলিংকটা আমরা কিভাবে পাবো বা সেটার জন্য আমাদের ফুল কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করতে হবে। ব্যাকলিংকস হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিংকস এবং একটা হচ্ছে নো ফলো ব্যাকলিংকস। আপনারা যাতে একটু ভালোভাবে বুঝতে পারেন এই কারণে আমি আপনাদেরকে এখানে নিয়ে আসছি। তো ধরে নেন এটা হচ্ছে একটা ভালো একটা ওয়েবসাইট, অর্থাৎ এটা ডোমেইন অথরিটি অনেক ভালো, গুড একটা ওয়েবসাইট, এবং এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট যেটা নতুন একটা ওয়েবসাইট নর্মাল পর্যায়ে আছে। এখন আমরা কি চাচ্ছি যে এই ওয়েবসাইট থেকে ব্যাকলিংক এই ওয়েবসাইটে আসুক, অর্থাৎ যখন কোনো ভিজিটর এই ওয়েবসাইটে আসবে, এসে এই ওয়েবসাইটের কন্টেন্টগুলো পড়বে, আমরা কি করব সেই কন্টেন্টের মাঝে এমন একটা লিঙ্ক দিয়ে দিব যেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি তারা আমাদের ওয়েবসাইটে চলে আসবে। ঠিক আছে, তো এটার জন্য আমাদের কি করা লাগবে, আমাদের অবশ্যই এখান থেকে ব্যাকলিংক ক্রিয়েট করে নেওয়া যাবে। তো ব্যাকলিংক কিভাবে ক্রিয়েট করতে হয় এটা নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং আরও অনেক ভিডিও আসবে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো এই যে ব্যাকলিংকটা, এই ব্যাকলিংকটা এখন দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিংক, একটা হচ্ছে নো ফলো ব্যাকলিংক। এখন ডু ফলো ব্যাকলিংকটা কি, ধরেন এখানে যে ব্যাকলিংকটা আছে এটা আমি যদি ট্যাগ দিয়ে দিই, ভিতরে ট্যাগ দেওয়া যায় যে ডু ফলো নাকি নো ফলো, যদি এটা এই ব্যাকলিংকটাকে আমি ডু ফলো ব্যাকলিংক ট্যাগ দিয়ে দিই তাহলে কি হবে, গুগল যখন এখানে ক্রল করবে, গুগলের ক্রলার যখন এই ওয়েবসাইটে আসবে, এসে পড়তে পড়তে যখন এই লিঙ্কটাতে পড়বে তখন এখানে সে বুঝবে যে এটা হচ্ছে একটা ডু ফলো ব্যাকলিংক, অর্থাৎ সে এটাকে ফলো করবে। আমি কিন্তু ইউজারের কথা বলছি না, যে ইউজাররা আছে তারা ডু ফলোই হোক নো ফলোই হোক প্রত্যেকটা ব্যাকলিংকে ক্লিক করে তারা আমাদের ওয়েবসাইটে আসতে পারবে, কিন্তু এখানে ক্রলারের কথা বলা হচ্ছে। গুগলের যে ক্রলার, সেই ক্রলারটা যখন এখানে আসবে, যদি এখানে আমাদের ডু ফলো থাকে তাহলে সে এই লিঙ্কটাকে ফলো করবে, অর্থাৎ এখান থেকে যে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আসছে এইটা সে একটা বেনিফিট আমাদের ওয়েবসাইটকে দিবে। কিন্তু যদি আমি এইখানে নো ফলো ট্যাগটা ক্রিয়েট দিয়ে দিই বা নো ফলো ট্যাগ দিয়ে দিই তাহলে কি করবে, গুগলের ক্রলার আসবে, রিড করবে, কিন্তু এই লিঙ্কটাকে আমাদের ফলো করবে না, অর্থাৎ এখান থেকে যে এই ওয়েবসাইটে আসছে এটার কোনো বেনিফিট আমাদের ওয়েবসাইটকে দিবে না। এখন আসুন যে আপনাদের কথা হচ্ছে যে তাহলে তো আমাদের ডু ফলো ব্যাকলিংকই ভালো, আমরা কেন নো ফলোটা ক্রিয়েট করব? আমরা যদি আমাদের ওয়েবসাইটের সবগুলো ব্যাকলিংক, ধরেন 100টার মধ্যে 100টা ব্যাকলিংকে যদি ডু ফলো করে দিই তাহলে এটা আবার আরেক দিক থেকে খারাপ, তাহলে গুগল আবার বুঝে যাবে যে আমরা এটা আমাদের ফায়দার জন্যই করছি, কারণ ব্যাকলিংক করছি সবকিছু ডু ফলো দিয়ে দিচ্ছি, কিন্তু এর মধ্যে কিছু পরিমাণ যদি আমরা নো ফলো রাখি তাহলে এটা গুগলের কাছে ন্যাচারাল মনে হবে। এই কারণে আমাদের এখানে একটা রেশিও আছে, এই রেশিওটা আপনারা অবশ্যই মানবেন যে 100টার মধ্যে বা 10টার মধ্যে যদি 7টা আপনি ডু ফলো করেন তাহলে 3টা অবশ্যই আপনাকে নো ফলো করতে হবে, অর্থাৎ 7:3 অনুপাতে আপনাকে আগাতে হবে। 100টা যদি ব্যাকলিংক থাকে তাহলে 70টা আপনি করবেন ডু ফলো এবং 30টা আপনি করবেন নো ফলো ব্যাকলিংক। ওকে, তো এইটুকু আশা করছি ক্লিয়ার। এরপরে আসেন পিএ অ্যান্ড ডিএ। পিএ বলতে বোঝাচ্ছে পেজ অথরিটি এবং ডিএ বলতে বোঝাচ্ছে ডোমেইন অথরিটি। এখন পেজ অথরিটি কি এবং ডোমেইন অথরিটি কি, আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যদি চলে যাই, যেমন কথার কথা sajcoach.com, এই ওয়েবসাইটে আমরা ধরেন চলে আসলাম। ওকে, তো এখানে আসার পর এই যে দেখেন উপরে কি আছে, shop.sajcoach.com। তো এটা হচ্ছে কি তার একটা ফুল একটা ওয়েবসাইট, এবং এই যে পেজটা এটা কিন্তু এই পেজটাই কিন্তু থাকবে, এটাই নির্দিষ্ট এটার জন্য। তো এটা হচ্ছে তার ডোমেইন, এবং এই যে ফুল একটা ওয়েবসাইটের অথরিটি এটাকে বলা হয় ডোমেইন অথরিটি। ওকে, এবং আমরা যদি কোনো একটা পেজে চলে যাই, যেমন ধরেন এখান থেকে একটা নির্দিষ্ট পেজে চলে আসলাম, তাই তো এটা একটা ক্যাটাগরি আন্ডারে একটা পেজ পড়েছে, এই পেজের অথরিটি কিন্তু আলাদা হবে। ফুল ওয়েবসাইটের যে অথরিটি অর্থাৎ ডোমেইন অথরিটি ওটা যেটা হবে, পেজ অথরিটি কিন্তু এক হবে না, কারণ এই ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে, এক একটা পেজের অথরিটি এক এক রকম হয়ে থাকে, কিন্তু ডোমেইন অথরিটি যে কোনো একটাই থাকবে। ওকে, তো আশা করছি ক্লিয়ার হয়েছেন পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি। কারণ আমরা যখন ব্যাকলিংক করব
তখন কিন্তু আমরা পেজ অথরিটিও দেখব, যে পেজ থেকে আমাদের ওয়েবসাইটে আসছে এবং যে ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক আসছে সেই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি দেখাটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এখন 3 নম্বর আসেন যে এই যে ব্যাকলিঙ্কগুলো আমরা সাবমিশন করব। তো ব্যাকলিঙ্ক সাবমিশন অনেকভাবে আমরা করতে পারি, কিন্তু মেন যেগুলো না করলেই না, আমি সেখানে ওগুলো উল্লেখ করেছি। যেমন দেখে প্রথমটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার বা কিউএনএ। কিউএনএ বলতে কি, আমরা আমাদের মতো করে কোনো কোয়েশ্চেন করতে পারি অথবা কোনো অ্যান্সার দিতে পারি এবং সেই অ্যান্সারের মধ্যে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিতে পারি, যার মাধ্যমে এটা হবে একটা কিউএনএ ব্যাকলিঙ্ক সাবমিশন। তো কিউএনএ ব্যাকলিঙ্ক সাবমিশন আমরা কিভাবে করব, আমরা কোরাতে চেয়ে করব। তো আমরা চলে যাব এখান থেকে quora.com-এ। আপনারা সবাই যারা ব্যাকলিঙ্কের কাজ করছেন সবাই কোরাতে নিজেদের প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। ওকে, আচ্ছা, এইটাতে আমার মেবি কোরা আছে কি নাই আমার খেয়াল নেই, আমার যে কোনো একটাতে লগ ইন করা আছে, আমি ওটাতে চলে যাচ্ছি। আচ্ছা, এইটাতেই আছে মেবি। যেহেতু গুগলের সাথে অ্যাটাচ করা, আমি গুগলের থেকে সাইন ইনটা করছি, তাতে করে আমার একটু সুবিধা হবে যে আলাদা করে লগ ইন পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। ফাইন, আমি আমার প্রোফাইলে চলে আসছি। যদিও আমি এটা খুব একটা ইউজ করি না, জাস্ট যখন টিউটোরিয়াল করা আপনাদের দেখানোর জন্য ইউজ করি। তো এখানে এসে আপনার কি করবেন, আপনার যে নিশটা থাকবে সেই নিশটা বা আপনি যেটা নিয়ে যে পেজটা বা যে একটা আর্টিকেল লিখছেন সেই আর্টিকেল নিয়ে কথাবার্তা বলবেন। যেমন ধরেন হতে পারে যে আমি সোপস নিয়ে কথাবার্তা বলছি, আমার এটা হচ্ছে সোপের একটা আর্টিকেল বা পেজ। তো আমি সোপ লিখে সার্চ করব। সার্চ করার পর এখানে অনেকগুলো কোয়েশ্চেন আমরা পাবো, যেমন অ্যাকনি স্টার 2.5% সোপ কি মুখে লাগালে ব্রণ কমার সম্ভাবনা আছে। এটা কিন্তু বাংলাদেশ সিলেক্ট করা আছে, আপনি লোকেশনটা চেঞ্জ করে আপনার যে টার্গেটেড লোকেশন আছে ওইটা অনুযায়ী কিন্তু এই কাজটা করতে পারেন। ওকে, তো এখানে আমি কি করব, এই যে বিভিন্ন আপভোট আছে, আপভোট দিতে পারবো এবং আমি এখানে আমার অ্যান্সার দিতে পারবো, কমেন্ট করতে পারবো। এই কমেন্টের মধ্যেও কিন্তু আমি আমার জিনিসগুলো দিয়ে দিতে পারবো। লিখার ভিতরে আমি আমার যে কন্টেন্টের লিঙ্ক আছে সেই লিঙ্কটা কিন্তু আমি এখানে দিয়ে দিতে পারবো। ওকে, তো এই ভিডিওটা যেহেতু একেবারে বেসিক, আমি এখানে কোনোটা প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি না। যদি আপনারা চান যে আমি এগুলো নিয়ে প্র্যাকটিক্যালি করি, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা, যেমন কোরা সাবমিশনে মানে কিউএনএ সাবমিশন, ব্লগ সাবমিশন, ইমেজ সাবমিশন, গেস্ট পোস্টিং, প্রত্যেকটা আমি আপনাকে করে দেখাতে পারবো। কিন্তু তার জন্য আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে যদি অনেক বেশি পরিমাণ রিকোয়েস্ট আসে, তাহলে আমি এটা আলাদা আলাদা করে প্রত্যেকটা বিস্তারিত ভিডিও করব। তো বর্তমানে আমি জাস্ট এইটুকুই দেখাচ্ছি যে এইভাবে করে আপনারা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারেন। ওকে, দেন আসেন সেকেন্ড যে অপশন, সেটা হচ্ছে ব্লগ সাবমিশন। আমরা বিভিন্ন ব্লগে যেমন ধরেন এটা হচ্ছে একটা ব্লগ, এটা যে কোনো একটা ব্লগে আমরা যেতে পারি। ব্লগে যাওয়ার পর সেই ব্লগের ভিতরে আমরা আমাদের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা সাবমিট করব। কিন্তু সবগুলো ব্লগে কিন্তু আমরা যাব না, আমরা কি করব, এখানে প্রত্যেকটা ওয়েবসাইটে ডোমেইন অথরিটি আমরা দেখব। যদি ডোমেইন অথরিটি 20-এর বেশি হয়, ঠিক আছে, 20 এর উপরে হয়, তাহলেই আমরা সেই ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নিব, আদারওয়াইজ আমরা নিব না, কারণ সেটা আমাদের লো ব্যাকলিঙ্ক কাউন্ট করা হবে। কারণ যে ওয়েবসাইটের নিজের অথরিটি অনেক কম, সেখান থেকে যদি কোনো একটা ব্যাকলিঙ্ক আমাদের ওয়েবসাইটে আসে, গুগল সেটাকে প্রায়োরিটি দিবে না। এখন আপনারা কিভাবে বুঝবেন যে কোন ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কেমন? তার জন্য আপনারা একটা এক্সটেনশন অ্যাড করবেন, সেটা হচ্ছে মজবার এক্সটেনশন। সরাসরি গুগলে লিখবেন মজবার এক্সটেনশন। এই যে ক্রোম ওয়েব স্টোরের এক্সটেনশনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে ক্রোম আছে সেই ক্রোমে আপনি এখান থেকে অ্যাড করে নেবেন, অ্যাড টু ক্রোম। আমার অলরেডি আরেকটা ব্রাউজারে অ্যাড করা আছে, আমি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। এখানে মেবি আমার ওটা লগ ইন করা নেই। আচ্ছা, লগ ইন করা না থাকলে সমস্যা নেই, আমি এখানে দেখছি। দেখি কোনোটা আগে থেকে অ্যাড করা আছে কিনা। আগে থেকে অ্যাড করা থাকলে আমার আর নতুন করে অ্যাড করতে হবে না। এই যে এটাতে আমার আগে থেকে অ্যাড করা আছে। কিভাবে বুঝলাম? দেখেন এখানে রিমুভ ফ্রম ক্রোম বলছে, কারণ ক্রোমে আগে থেকেই আছে, কিন্তু এটা ডিসেবল করা আছে। আমি এটাকে জাস্ট এনেবল করে নিচ্ছি। ওকে, আমার এই যে মজ যে এক্সটেনশনটা আছে সেটা কিন্তু চলে আসছে এখানে। ওকে, তো এখন আমি কি করব, আমি গুগলে যে কোনো একটা কিছু সার্চ করব।
যে কোনো কিছু আপনার আপনি কোনটা সার্চ করবেন, আপনি যেটা নিয়ে আর্টিকেল লিখছেন, ঠিক আছে, সেই বিষয়ে আপনি এখানে সার্চ করবেন। ওকে, এখন দেখেন যেহেতু মজটা এখানে এনেবল করেছি আমি, তো এখানে একটা লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করে নিচ্ছি। আপনাদের যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা অ্যাকাউন্ট করবেন, আর অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন, ঠিক আছে। আমার পাসওয়ার্ডটা মনে নেই আসলে, বা আদৌ এখানে রেজিস্টার করা আছে কিনা তাও আমার মনে নেই, তারপর আমি একটু ট্রাই করছি। ওকে, ইনভ্যালিড ইমেল, তার মানে আমাকে এখানে রেজিস্টার করতে হবে। তো আমি এখানে সাইন আপ করে নিচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাই আমি। ব্লক করে দিয়েছে, কারণ হচ্ছে দুই একবার একটু চেষ্টা করলে এই জিনিসটা হয়। আমার ওই অ্যাকাউন্টটা থাকলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম। আচ্ছা, আমি এক কাজ করি, আমি এখান থেকে নতুন করে এটাকে অ্যাড করে নিই, আর এখান থেকে এটা আমি কেটে দিচ্ছি, যেহেতু এখান থেকে আমার লাগছে না। ওকে, আমি অ্যাড এক্সটেনশন করলাম, এক্সটেনশনটা অ্যাড হচ্ছে, এই যে অ্যাড হয়ে গিয়েছে। ওকে, এখন এখান থেকে আমি এক্সটেনশনটাকে পিন করে দিব, ঠিক আছে। পিন করার পর আমি এখানে যে কোনো একটা কিছু সার্চ দিব। কথার কথা এটা সার্চ করলাম। তো সার্চ করার পর এখানে আমাদের লোড হয়ে চলে আসবে, যে দেখেন ইমপ্রুভ ইউর মজবার এক্সপিরিয়েন্স কুকিজ সেটিংস, অর্থাৎ এখানে আমার সাইন আপ করা আছে কিন্তু কুকিজটা একটু ঝামেলা আছে। কুকিজটা আপনি কিভাবে করবেন, যেমন এখানে দেখেন, এখানে বাম দিকে আপনি পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে, যে এই যে দেখেন থার্ড পার্টি কুকিজ, এই থার্ড পার্টি কুকিজকে আপনি অ্যালাউ করে দিতে হবে, ঠিক আছে। এটা না হলে মজবার কি হবে, আপনার এখানে অ্যাড হবে না, বা মজবার মনে করবে যে তাকে আপনি ব্লক করে রেখেছেন, এই কারণে এটা অ্যাড হবে না। ওকে, যেহেতু আমি কুকিজটা পারমিশন দিয়েছি, এখন আমি একটু রিলোড দিয়ে দেখি। আচ্ছা, এখন আসছে। এখন এখান থেকে আমি কি করব, আমি ক্রিয়েট অ্যাকাউন্ট করব। ওফো, সাইন আপই তো করতে দিচ্ছে না, আমি এটা দিয়ে লগ ইন করার চেষ্টা করে দেখি। ওকে, লগ ইন হয়েছে, কারণ আমার এখানে অলরেডি সাইন আপ করা ছিল। ওকে, আপনারা নতুন করে যখন করতে যাবেন তখন অবশ্যই আগে সাইন আপ করবেন, সাইন আপ করে তারপরে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করলে এখানে আপনার সাইন ইন হয়ে যাবে। ওকে, তা আমরা এখানে এসে কি করব, এই ব্রাউজারটাকে রিলোড দিব, একটু সময় নেবে রিলোড হতে। দেখেন রিলোড হওয়ার পর এখানে আগে কিন্তু এই বারগুলো ছিল না, তাই না। এই ওয়েবসাইটের নিচের দিকে দেখেন, খেয়াল করেন এই বারগুলো আগে ছিল না, এখন আসছে। এটা মজ এক্সটেনশনের কারণেই আসছে। এটা কি কারণে আমরা করছি, কারণ আমরা যাতে একটা ওয়েবসাইটের পিএ ডিএ দেখতে পারি, যেমন পিএ পেজ অথরিটি এখানে দেখাচ্ছে 43 এবং ডোমেইন অথরিটি বা ডিএ দেখাচ্ছে 93। এখন আমরা কি করব, যদি আমরা চাই যে এই ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, অর্থাৎ এখানে আমরা আমাদের ব্লগকে সাবমিশন করব, তাহলেই আমরা এখানে করতে পারবো, কারণ এখানে ডিএ কি 93 আছে, অনেক বেশি আছে। আমাদের ডিএ 20 এর উপরে থাকলে আমরা করতে পারবো, 20 এর নিচে থাকলে আমরা সেটাতে সাবমিট করব না। ওকে, আশা করছি এটুকু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আসেন আমরা কোথায় কোথায় সাবমিট করব, কারণ আমরা তো ফ্রি পিকে আর সাবমিট করব না। এখানে বেস্ট দুইটা ওয়েবসাইটের আমি নাম বলেছি, এটা হচ্ছে টাম্বলার এবং মিডিয়াম। আপনারা এই দুইটা ওয়েবসাইটে যাবেন, যে আপনাদের অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে আপনি সেখানে আপনার যে ব্লগ আছে সেটা সাবমিট করবেন, এবং সেই ব্লগের ভিতরে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবেন, যাতে করে ওই ব্যাকলিঙ্কটা হয়ে আপনার ওয়েবসাইটে মানুষ চলে আসে। ওকে, এই যে এই প্ল্যাটফর্ম, এখানে আপনি সাইন আপ করে আপনার যে কাজগুলো আছে বা আপনার যে টপিকগুলো আছে সেগুলো আপনি এখানে ব্লগ আকারে সাবমিট করতে পারবেন। এবং আরেকটা ওয়ে যেটা বলেছি সেটা হচ্ছে medium.com, এটাও খুব ভালো একটা প্ল্যাটফর্ম, এখানে প্রচুর ভিজিটর আছে। আপনি ওখান থেকে যদি তাদেরকে গ্র্যাব করে নিয়ে আসতে পারেন আপনার ওয়েবসাইটে, তাহলে ব্যাকলিঙ্ক ভালো একটা কাজ করবে, কারণ এটা ডোমেইন অথরিটি দেখেন 95, এবং টাম্বলার যেটা, টাম্বলারের ডোমেইন অথরিটি, একটু ওয়েট করি লোড হোক।
বা আমরা এখানে টাম্বলার লিখি, বাইরে থেকে দেখতে পারি কিনা। আচ্ছা, এই যে টাম্বলার উইকিপিডিয়া না, এটা হচ্ছে উইকিপিডিয়া। আমাদের এখানে টাম্বলারেরটা দেখাচ্ছে না, আমরা ভিতরে আবার একটু রিলোড দিয়ে দেখি। আচ্ছা, ফ্রি টুল তো অনেক সময় দেখা যায় কাজ করে, অনেক সময় করে না, পরবর্তীতে আপনি আবার ঠিকই দেখতে পারবেন না। জাস্ট আপনাদের ব্রাউজার থেকে দেখা ট্রাই করবেন যে টাম্বলারের ডোমেইন অথরিটি কি। অবশ্যই অনেক বেশি হবে, আমরা তো বলেছি 20-এর বেশি হলেই হয়, যেমন এটা হচ্ছে 95। সো এখানে আমরা কাজ করতে পারি, টাম্বলারেও অনেক বেশি হবে, এখানে আমরা কাজ করতে পারবো। তো এটা হচ্ছে আরেকটা ওয়ে। দেন আরেকটা হচ্ছে ইমেজ সাবমিশন। ইমেজ সাবমিশনটা কি, মানে আমাদের ইমেজটা আমরা সাবমিট করবো এবং সেই ইমেজের অল্টার ট্যাগ যেখানে আছে সেখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারবো। এবং এটার বেস্ট একটা ওয়েবসাইট হচ্ছে এসইও এম পয়েন্ট। এই যে এসইও এম পয়েন্ট, এখানে আপনি কি করবেন, আপনার ইমেজটা সাবমিট করতে পারবেন। তো এখানে আপনার প্রোফাইলটা ক্রিয়েট করে নেবেন, ক্রিয়েট করে নিয়ে ওদের রুলস অনুযায়ী আপনি কাজ করবেন। কারণ দেখেন এটা ডিএ 20 এর উপরে, তাই না? এই কারণে আমি বলছি যে এখানে আপনি কাজ করতে পারবেন। যদি এটা 20 এর নিচে থাকতো তাহলে আপনি এখানে কাজ করতে পারতেন না। ওকে, দেন আসেন গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিংটা কি, এটাও ব্যাকলিঙ্ক পাওয়ার একটা স্ট্রং ওয়ে। এটা হচ্ছে আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যেয়ে তাদের ওখানে একটা ব্লগ লিখবেন এবং সেই ব্লগের ভিতরে আপনার যে লিঙ্ক আছে সেটা দিয়ে দিবেন। অর্থাৎ আপনি গেস্ট হয়ে তাদের এখানে পোস্ট করছেন এবং সেই পোস্টের মাধ্যমে আপনি একটা লিঙ্ক পাচ্ছেন। এটা হচ্ছে গেস্ট পোস্টিং। তো গেস্ট পোস্টিং করতে হলে আপনাকে কি করতে হবে, গুগলে যে আপনি লিখতে পারেন যে গেস্ট পোস্টিং সার্চ, তাহলে অনেকগুলো চলে আসবে। কিন্তু আমি আপনাকে দুই একটা জাস্ট এমনি অ্যাডভাইস করেছি, যেমন রাইট উইটি পেন, ঠিক আছে? এই উইটি পেন লিখে আপনি যদি সার্চ করেন গুগলে, তাহলে আপনার এখানে চলে আসবে যে বেস্ট কন্টেন্ট রাইটিং সার্ভিস ইন ইন্ডিয়া। এটা ইন্ডিয়ান একটা কোম্পানি, কিন্তু এখানেও আপনি কি করতে পারবেন, গেস্ট পোস্টটা করতে পারবেন। আপনার নিজের একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, করে তারপর করবেন। এখানে ডিএ কি 26, খুব ভালো ভালো বা অনেক বেশি যে ডিএগুলো, যেমন মিডিয়াম, তারপর হচ্ছে টাম্বলার, এগুলো আছে, এগুলোতে আপনার একটু হার্ড, হ্যাঁ, অনেক রেস্ট্রিকশন আছে। দেখা গিয়েছে আপনি ব্লগ সাবমিট করেছেন কয়েকটা করার পর আর ওই মাসে করতে দিচ্ছে না। মিডিয়ামে এরকম হয় যে প্রতি মাসে আপনার একটা লিমিট থাকে যে আপনি 20টা বা 25টা পোস্ট করতে পারবেন। কিন্তু এগুলো যেহেতু মোটামুটি নতুন সাইট, আবার এখানে কিন্তু ট্রাফিকও অনেক আছে, এই কারণে আপনি এখানে এখনই যদি স্টার্ট করেন তাহলে আপনার জন্য বেশ ভালো হবে। তো আশা করছি ব্যাকলিঙ্কের মোটামুটি বিষয়গুলো আপনি বুঝেছেন। আসলে এগুলো নিয়ে কথা বললে শেষ হওয়ার মতো না, অনেক অনেক বিষয় আছে। তো আজকে ক্লাসে যেগুলো বোঝানো হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং এগুলোকে আপনারা কি করবেন, অবশ্যই ইমপ্লাই করবেন। ইমপ্লাই না করলে কিন্তু আপনি বুঝবেন না যে এগুলো কাজ করছে কি করছে না, ঠিক আছে? কারণ অনেক কিছু কাজ করবে, অনেক কিছু কাজ করবে না। আমাদের এই কন্টিনিউ প্রসেসটা চালিয়ে যেতে হবে। এবং আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।